বানানো হচ্ছে কি বলুন তো, গেস করতে পারবেন? এটা তো জাস্ট নর্মাল মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে হবে, বাট এর সাথে মিক্স করব কি বলুন তো, সেটাই প্রেশার কুকারে আছে। ঠ্যান তরকা। এটা কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে সেদ্ধ করে নিয়েছি। এবার মশলাটা বানিয়ে নিচ্ছি। আজকে রাত্রিরের ডিনার হচ্ছে রুটি আর এগ তরকা, ওখানে ডিমটাও ভেজে রেখেছি। তো ধাবা স্টাইল এগ তরকা হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব মশলা দিয়ে এখন কষবো একটু। তেল ছেড়ে এলে তরকাটা দিয়ে দেবো। হয়ে গেলে দেখা দিয়ে দিয়েছি। এবার এটা একটু হতে দেব। সামান্য অল্প করে একটু জল দিয়ে দেবো, তাহলে যখন হয়ে যাবে তখন পুরো জলটা টেনে নেবে। তারপরে এটা হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবো। আর তার সাথে আর একটা জিনিস করব, সেটা দেখাবো আপনাকে লাস্টে। ওটার জন্যই আর ওই দোকানে যেরকম, ধাবাতে যেরকম টেস্ট হয় ওরকম টেস্ট হয়। ওটাই ধাবা স্টাইলের ট্রিক। ঠিক আছে, ওটা লাস্টে করবো, তখন দেখাবো। এটা হতে দিই। মোটামুটি হয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে। ডালটা তো সেদ্ধ করাই ছিল, তো বেশি ফোটাতে হবে না। এবার ওপর থেকে ধনে পাতা দিয়ে দেব, আর ডিমটাও দিয়ে দিতে হবে। দিয়ে লাস্টের ওই টিপটা আর একটু 2 মিনিট পর। ঠিক আছে, এই ধনে পাতাটা মিক্স করে নিয়ে এবার ডিমটা দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে নেব। নিয়ে লাস্টে যখন করবো ওটা ট্রিকটা, তখন দেখাচ্ছি। ওটা অনেকেই করে, অনেকেই জানেন অবশ্য। মানে আমি এমন কিছু সেই সাংঘাতিক, একেই আমি রান্না পারি না, তার উপর আবার আমি নাকি বলছি ট্রিক। ভাবা যায়? আমার মা শুনলে তো মানে আনন্দে ছুটে বেড়াবে। ঠিক আছে, এটা দেখতেও সুন্দর হচ্ছে। এটা একটু থাক। এবার ওই যেটা আর একটা জিনিস করবো সেটা এটাতেই করে নেবো, কারণ আর একটা ছোট একটা বাসন হলে ভালো, তো এই তারকা উপর থেকে একটু তারকা দেওয়ার জন্য। কিন্তু এই তারকাটা দেওয়ার জন্য একটা মুশকিল হয়েছে, সেটা হচ্ছে আমার কাছে রসুন কুচি নেই, রসুন বাটা আছে। এই তারকাটায় রসুন কুচি দিলে বেস্ট হয়, কিন্তু আমি এখন গিয়ে রসুন কুচি কিনে তারপরে তারকা বানাবো, অত আমার ধৈর্য নেই। সব তরকাটা করুন, তরকাটাই করি, দাঁড়ান। আচ্ছা, এই তরকাটা বানাতে একটু সর্ষের তেল নিতে হবে। এটা আপনারা একটা ছোট জায়গায় করতে পারেন, যে তরকা বানান, যে ডালের তরকাগুলো দেন, যে ছোট ছোট বাটিগুলো পাওয়া যায় ওগুলোতে। বাট আমার এটা বার করা ছিল, আমি এটাতেই করে নিচ্ছি। সো সর্ষের তেলটা একটু গরম হলে এতে দেব হচ্ছে রসুন কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি কাশ্মীরি দিই, কারণ ঝাল হলে রায়া খাবে না। আর কসুরি মেথি, ব্যাস ওটা দিয়ে ওপর থেকে এর ভেতর ঢেলে দিতে হবে, ব্যাস তাহলেই ডান। রসুন দিয়েছি, এতে দেবো হচ্ছে লাল লঙ্কা, আর এতে দেবো হচ্ছে
একটু কসারি নিয়েছি। যুদ্ধ করছি যেন, রান্না তো নয়। একটু এখানে নেড়ে নেব, নেড়ে নিয়ে তারপরে ওটা পুরোটা এর ভেতর ঢেলে দেবো। ঠিক আছে, কিছু হয়ে গেছে, এটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এটা জাস্ট পুরোটা মিক্স করে নিতে হবে, যাতে ওই রসুন কাসুরি মেথির গন্ধটা পুরোটাই চলে যায়। দ্যাটস ইট। এর সাথে রুমালি রুটি হলে খুব ভালো হতো। এমনি হাতে করা রুটি পাচ্ছি, এটাই যথেষ্ট নয় কি? আপনারা ভাবছেন আমি নিজেই প্রশ্ন করছি, নিজেই উত্তর দিচ্ছি। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার। চলুন, ডান। ডিনার রেডি। কেমন, আপনারাও ট্রাই করবেন এই ট্রিকটা। আবার বলছি, আপনারাও ট্রাই করবেন। আপনারা করেন আমি জানি, যদি না করে থাকেন তাহলে ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। চলো রাখছি, দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই।